শামীম হাসান সরকার হচ্ছে আজকে দ্য টক রুমের গেস্ট। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বয়স কত হলো? বয়স হচ্ছে 35 হলো। 35? কিন্তু ছবি নাড়াচাড়া করে নাকি লাভ নেই, আপনার বয়স নাকি সবসময় কচি কচি লাগে। এই কচি কচি থাকার পেছনে আসলে কারণটা কি? সেটা আমি নিজেও জানি না কারণটা, আসলে আল্লাহর রহমতই বলা যায়। কিন্তু আসলে আমার পুরান ছবি আমি নিজেই প্রতিদিন রাত 12টা বাজলে মেমোরিজ শেয়ার দিই। সো পুরান ছবি নাড়াচাড়া আমি নিজেই করি, অন্য কাউকে এজন্যই করতে মানা করছে যে এটা তো দেখাই আমি। আর মানুষ কেন জানি পাস্টের চেহারা নিয়ে অনেক মানে ইয়ে থাকে, যে লজ্জিত বোধ করে যে আমার আগের আমলে আমি কেমনই বা ছিলাম, কেমন আউটফিট আমার ছিল। আমার কাছে এটা কখনো লজ্জার মনে হয় না, বিকজ আমার পাস্ট খুব মানে গ্লোরিয়াস ছিল আলহামদুলিল্লাহ। আমি খুব সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছি, বাংলাদেশে বিভিন্ন জায়গায় স্কুলে পড়ার সুযোগ হয়েছে আব্বার পোস্টিং এর কারণে। আই লাইক মাই পাস্ট, আই লাভ মাই পাস্ট। আচ্ছা, আপনি কি জায়েদ খানের মতো কথা বলেন? এটা কি সবাই বলে আপনার কথার টোনে আসে? জায়েদ খানের মতো? জায়েদ খানের মতো কথার টোন পৃথিবীতে মনে হয় আপনিই বললেন, খালি জীবনে কেউ বলে নাই আমাকে। মানে এই যে তাড়াহুড়া করে যে কথাটা বলেন, তাড়াহুড়া করে কথা আমি ছোটবেলা থেকে বলি, জন্মের পর থেকে আমার কথা বলে স্পিড এটাই। ম্যাঙ্গো স্কোয়াডে মানুষ আমাকে চিনছেই কম টাইমে সবচেয়ে স্পিডে কথা বলার জন্য, এডিট করা ছাড়া, যেটা মানুষের 30 মিনিট লাগবে এডিট করতেও, আমি জাস্ট এক টেকেই 31 মিনিট কথা বলতে পারবো। সো জায়েদ খান জীবনও পারবে না আমার মতো স্পষ্ট কথা বলতে, এতগুলো ওয়ার্ড বলতে। আর ইংলিশ উচ্চারণ খুব খ্যাততার। কবে থেকে আপনি আপনার বাবার থেকে টাকা নেন না? আমি যখন থেকে চাকরি পাই মিডিয়াতে আসার আগে আমি 2.5 বছর ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করি একটা অস্ট্রেলিয়ান কোম্পানিতে, স্ম্যাক ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড, বাড়িধারা ডিউচেস অফিস ছিল। তারপরে আমি ওইখানে যখন চাকরি করি, ওইখানে 1.5 বছর চাকরি করার পরে মালয়েশিয়া যাই মাস্টার্স করতে, দেন ফিরে এসে আর 8 মাস চাকরি করি, দেন আমি নাটকে আসি। মাবরুশিদ বান্না ভাই আমাকে 9.5-এ ডাক দেয়, আমার ফার্স্ট ডিরেক্টর যে আমাকে ডাক দেয় কাজে। তো আমি যখন চাকরি পাই তখন থেকে তো আর আব্বার থেকে টাকা নেওয়ার প্রয়োজন হয় নাই। সো ওই সালটা ছিল 2011। আচ্ছা, 2011 থেকে এই পর্যন্ত আপনি আর বাসা থেকে কোনো টাকা নেননি? ইনফ্যাক্ট যখন মিডিয়া আসি চাকরি ছেড়ে দিয়ে, আব্বা বলছিল যে আই এম নট গোনা হেল্প ইউ, তোমারটা তো মিডিয়াতে আমাদের পরিবারে কেউ যায় না, আমরা চাই না, এই সে হয় না তর্ক। তখন আমি বলছি যে 500 টাকা না নিলে তো হইছে, বাসা থেকে বের করে দিও না, খাওয়া দাওয়া অন রাখো, আমি ইনশাআল্লাহ টাকা নিব না, আমি আমারটা দিয়ে চলতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনি সম্প্রতি মনে হয় তানিয়া বৃষ্টির সাথে একটা নাটক করছেন, তাই তো? একটা না, মোটামুটি বৃষ্টির সাথে 2টা কাজ করলাম লাস্ট এই মাসে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় আরশ তানিয়া বৃষ্টি জুটিটা বেশি সুন্দর নাকি শামীম তানিয়া বৃষ্টি জুটিটা বেশি সুন্দর? এখন এইটা তো আসলে খুবই আপনি কন্ট্রোভার্সি করার জন্য আর কি আমার প্রশ্নটা করলেন। আচ্ছা, এখন আসলে হিসাব করলে সো প্রশ্নের অ্যানসারটা হচ্ছে যে অহনা শামীম জুটিও কেমন আর তানিয়া বৃষ্টি শামীম জুটি কেমন, এটা তো আসলে ভালো খারাপ একজনের ডাইমেনশন হচ্ছে এক এক রকম, একজনের অ্যাক্টিং এর ডাইমেনশন এক এক রকম। অবভিয়াসলি আরশ ইজ এ গুড অ্যাক্টর, তানিয়া বৃষ্টি ইজ এ গুড পারফর্মার, গুড অ্যাক্ট্রেস। আমি নিজে গুড অ্যাক্টর, মানে যেটুকু আমার মনে হয় আমি পারি, যেটুকু চেষ্টা করি। না, নিউট্রাল অ্যানসার আমি নিচ্ছি না, আপনাকে যে কোনো একটা বলতে হবে। না, এটা আমার কাছে মনে হয় যে সবারটাই সব রকম, এটা কম্পারেবল না। মানে আপনি তাহলে আমি এক ব্যক্তি যখন 5টা নায়কের সাথে কথা বলে আই লাভ ইউ বলবো, 5 রকমই হবে, কারণ তার ভয়েস টোন আলাদা, তার পালস আলাদা, তার রিঅ্যাকশনস আলাদা, সো আলাদা যার যার রকম। আপনার সাথে তো সিএনজি ওয়ালাও ছবি তোলে? হ্যাঁ। আচ্ছা, ওই ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে আমি 1 তারিখ 2 তারিখ 1 আর 2 একটা কাজ করছিলাম এই মাসে। আমার কাজ শুরু হলো 2 মাস বেকার থাকার পরে, এই সিচুয়েশনের পরে। সো সিএনজি আমার লাইফে ফার্স্ট টাইম সিএনজি চালানোর এক্সপেরিয়েন্স আমার এই গল্পটাতে। আচ্ছা, খারাপ না, এক্সপেরিয়েন্সটা ভালোই মনে হলো যে না পারবো। হ্যাঁ, জীবনে হবে। বাইক চালাতে পারেন? বাইক চালাতে পারি, কিন্তু অনেক পারফেক্ট বাইকার না, কিন্তু মালয়েশিয়াতে বাইক চালাতাম যখন আমি 2.5 বছর এখানে পড়াশোনা করছি। সো সিএনজি চালাচ্ছি, ওই যে 12তে থামছি, শুটিং চলতেছে, আমি একটু ব্রেক পাইছি, কো-আর্টিস্ট শট দিচ্ছে, তখন একজন আমাকে পিছন থেকে জড়ায় ধরছে, নীল রঙের ড্রেস পরে, একই টাইপ ইউনিফর্ম। যদি বল কি ভাইজান আজকে তো আমরা একই ড্রেসে একই চাকরিতে, চলেন না একটা ছবি তুলে রাখি। মানে উনি কি আপনাকে সিএনজি ওয়ালা ভাবছে? না, উনি আমাকে শামীমই জানে, কিন্তু উনি এই গ্রিডটা করছে যে আজকের রাতটাতে তো আমরা একই চাকরি, একই প্রফেশনে আছি, চলেন একটা ছবি তুলে রাখি। তখন আমি যে ছবিটা ফেসবুকে আপলোড দিয়েছি, আমি বলছি যে আচ্ছা আপনার সিএনজি সামনে চলেন, আপনার সাথে আমি আমার মোবাইলে ছবিটা তুলে রাখি, স্মৃতিটা আমিও রাখি। তারপরে আপনাকে সেই সিএনজি ওয়ালা বাসায় এখানে আসার আগের আরেকটা ঘটনা, ওনার সাথে আমার ছবিটা নাই। এখানে আসার আগে ছিলাম আশরাফি হাসপাতালের সামনে মিরপুর 10-এ, ওইখানে একজন সিএনজি মামা এসে আমাকে বলে যে ভাইজানের কি গাড়ি আছে সাথে, যদি না থাকে তাহলে আপনি যেখানে নামবেন আমি আপনাকে নামাই দিতে চাই, কোনো ভাড়া দেওয়া লাগবে না, আমি আপনার অ্যাক্টিং অনেক ভালোবাসি। আর তারা চোখের সামনে লাস্ট সিকোয়েন্সটা শুটিং হয়েছে, সো তার মনে হয় মন থেকে ভালো লাগছে ব্যাপারটা, হইতে পারে। এখন আমি যেটা করব, একটা র‍্যাপিড ফায়ার খেলবো। হ্যাঁ, কিছু নাম বলবো, সেই নামগুলো যে প্রফেশনে আছে, সেই ব্যক্তিগুলো যে প্রফেশনে আছে, সেই প্রফেশনে যদি না থাকতো তাদের কোন প্রফেশনে থাকা উচিত ছিল সেটা আপনি বলবেন। আচ্ছা। তৌহিদ আফ্রিদি তো বাটপার আসলে, and I don't like him অনেক আগে থেকেই, নট এইগুলো ইস্যুর আগেই। ও আমাকে অনেক আগেই ফেসবুক থেকে রিমুভ করে দিছিল, যেহেতু আমাকে সম্মেলনে ডাকতে পারতো না, ছাত্রলীগের দাওয়াত দিতে পারতো না, দিতে না পারার দুঃখে ফেসবুক থেকে রিমুভ করে দিছে। সুলাইমান শকুন, ও একটা শকুনের বাচ্চা, ও আমাকে 18 সালে অনেক কষ্ট দিছে। 18 সালে যদি সাইবার ক্রাইম আমাকে প্যারা দিয়ে থাকে, তাহলে এই সুলাইমান শকুন সাহেব হি ইজ দ্য গাই যে আমার পিছনে লেগেছিল, আমাকে কিভাবে বসানো যায়। হ্যাঁ, এবং সে ডিএইচএসে থাকে। আমার মনে এখন একটা বাসনা আছে যে ডিএইচএস থেকে তাকে বিতাড়িত করে দিব, আমি এরকম প্রতিবেশীর সাথে থাকবো না।
কিন্তু এখন কিছু বলতেছি না। আচ্ছা মানে কোন প্রফেশনে আসা উচিত ছিল? ও ওনার কোন প্রফেশন আসা উচিত ছিল? দালাল কিসের ইন দাম? দ্য দৌলত দিয়া। তার কোনো কর্পোরেট জবে মানায় নাকি? একটা লুঙ্গি একটা গামছা পরবে, স্যান্ডো গেঞ্জিতে ঘুরবে, মুখে পানের বাটার থাকবে, দ্যাটস ইট। তামিম মৃধা, তামিম মৃধা হি শুড বি একটা মিউজিশিয়ান যে মিউজিক করে প্রপারলি, মানে রেগুলার মিউজিশিয়ান। কারণ আমার আপন খালাতো ভাই, আমরা একসাথে ব্যান্ড করছি এবং ও অ্যাক্টিং এর চেয়ে ওর মিউজিক এত দুর্দান্ত, ও প্লেব্যাক করলে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার থাকবে আমার বিশ্বাস। অ্যাক্টিং করেও যেটা আর কি, মানে আমি মনে করি যে ও সিঙ্গিংটাই যেন ও ধরে রাখে সবসময়। আচ্ছা শামীম হাসান সরকার? শামীম হাসান সরকার হচ্ছে ঠিকই আছি, মানে টিভি অ্যাক্টর হিসেবে ঠিক আছে, কিন্তু ইউটিউবার হিসেবে কন্টিনিউ করতে পারলে বাংলাদেশে মানে এই তৌহিদ আফ্রিদি মাফ্রিদে দাঁড়াইতেই পারতো না যদি আমি ইউটিউবটা কন্টিনিউ করতাম ম্যাঙ্গো স্কোয়াড দিয়ে। সেটা আমার ফল্ট যে আমি পারিনি, ব্যর্থতা। আচ্ছা সৌভিক? সৌভিক হচ্ছে হি ইজ এ গুড ড্যান্সার, সো ও ড্যান্সটাকে কাজে লাগাতে পারে অন্য প্রফেশনে গেলে। তানিয়া বৃষ্টি? তানিয়া বৃষ্টির একটা জিনিস খুবই ভালো যে ও পেট অ্যানিমেলদের প্রতি অনেক সহানুভূতিশীল এবং অনেক ভালো